ওম শ্রী গুরু। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। বলা হয়ে থাকে বারাণসীতে সবাই সাধু। এই প্রসঙ্গে একটি ঘটনা আজকে আমরা শেয়ার করব। শ্রীমৎ স্বামী পরমানন্দজির বলা একটি সত্য ঘটনা। আমরা সকলেই জানি মানুষ বারবার জন্ম নেয় তার কর্মফল ভোগের জন্য, প্রারব্ধ কর্ম ভোগের জন্য, এবং সে এখন যে কর্ম করছে সেই ক্রিয়মান কর্মই সঞ্চিত কর্মরূপে জমা হতে থাকে। সেই জন্মে কিছু ভুগতে হয়, আর সেই জন্মে সম্পূর্ণ না ভুগলে সেই সঞ্চিত কর্মই পরের জন্মে প্রারব্ধ কর্ম হয়ে আসে। এছাড়া বলা হয় মৃত্যুকালে মানুষ যেমন চিন্তা করবে সেই রকমই মানুষ দেহ পাবে। এই ঘটনা আমরা পাই অজামিলের ক্ষেত্রে। অজামিল তার পুত্রের নাম রেখেছিল নারায়ণ, যাতে সবসময় বৈকুণ্ঠপতির খেয়াল হয়। এবার আসি মূল ঘটনায়। বারাণসীতে সবাই সাধু কেন? শ্রীমৎ স্বামী পরমানন্দজি বলছেন, এক জৈনিক সাধু আরেকজনকে বলছিলেন যে বারাণসীতে সবাই সাধু। গঙ্গার ঘাটে বসে মুচির কাজ করছে এমন একজনকে দেখিয়ে ওই ব্যক্তি জিজ্ঞাসা করল, ইনিও সাধু? সাধু বললেন, হ্যাঁ, আর মুচির আদি বৃত্তান্ত বলতে লাগলেন। এবার মুচির ঘটনাটা বলছেন, মুচি কিভাবে মুচি হলো সাধু থেকে। বলছেন, এই যে ওকে দেখছ, পূর্বজন্মে ও সাধু ছিলেন এবং ওর অনেক শিষ্য ছিল। একদিন তিনি শিষ্যদের কাছে ভগবত কথা বলছিলেন, আর সেই সময় এক পাগলি এসে তাকে উদ্দেশ্য করে বলল, সাধু মরণ সে সাবধান, অর্থাৎ মৃত্যুর সময় সাবধান। ওই বলে ও চলে গেল। সবাই ভাবল পাগলের প্রলাপ। কোনো এক ভক্ত সাধুটিকে একজোড়া জুতো দিয়েছিল এবং তিনি পরে পরব ভেবে জুতো জোড়া কুঠিয়ার চালে গুজে রেখেছিলেন। পরে সে কথা ভুলেই গেলেন। সাধুর মৃত্যুকাল আসন্ন। শিষ্যরা তাকে ধরাধরি করে বারান্দায় আনল। উপরে চোখ পড়তেই সাধু দেখেন চালে গোজা সেই জুতো। ভাবলেন, তখন কত খুঁজেছি পাইনি, ভালো হয়ে উঠি পরব। ওই ভাবনাতে থাকাকালেই তার দেহত্যাগ হয়ে গেল। জুতোর ভাবনা নিয়ে প্রয়াত সেই সাধুই এখন এই মুচির কাজ করে যাচ্ছে, ভক্তদের সাধুদের জুতো বানাচ্ছে, সারাচ্ছে। এই ঘটনা থেকে এটা পরিষ্কার যে মৃত্যুকালে মানুষ যে চিন্তা করে সেই দেহই লাভ করে। আমরা তো জানি না আমাদের কখন মৃত্যু হবে, তাই বলা হয় শ্বাসে প্রশ্বাসে সবসময় ইষ্টনাম জপ করার কথা, যাতে প্রতিটা মুহূর্ত আমরা ইষ্ট চিন্তা করতে পারি। কারণ কখনকার মৃত্যু হবে কেউ বলতে পারে না। তাই এই ঘটনায় প্রথমেই পাগলিটি ওনাকে সাবধান করে দিয়েছিল, সাধু মরণ সে সাবধান। মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ যেমন চিন্তা করবে সেই রকম কিন্তু যোনি প্রাপ্ত হবে, সেই রকম ঘরে সেই রকম স্থানে তার কর্মফল অনুযায়ী জন্ম হয়। মৃত্যু চার ধরনের: অপঘাত, সংঘাত, স্বাভাবিক এবং সমাধিতে। অপঘাত মৃত্যু যেটা হয় সেটা সুইসাইড, অর্থাৎ আত্মহত্যা। অপঘাত মৃত্যুতে মানুষটা বাকি থাকা আয়ুষ্কাল পর্যন্ত প্রেতজনিতে থাকে। মনে করো একজনের পরমায়ু ছিল 60 বছরের এবং আত্মহত্যা করলো 40 বছরে। যে আয়ুষ্কালটা বাকি ছিল অর্থাৎ 20 বছর, এই 20টা বছর তাকে কিন্তু প্রেতজনিতে কাটাতে হবে এবং মৃত্যুকালীন যন্ত্রণা সে ভোগ করতে থাকবে আর একটা কনফিউজড অবস্থার মধ্যে থাকবে। কোনো মহাপুরুষ যদি কৃপা করেন তবে ওই 20 বছরের আগেও তার আবার জন্ম হতে পারে। যার সংঘাতে মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্ট, ধাক্কা লেগে, সে অপঘাতে মৃত ব্যক্তির মতো প্রেতজনিতে থাকে না, আবার জন্ম হয়। স্বাভাবিক মৃত্যুও তাই। মৃত্যুর পূর্বে সাধারণ জীব
যেন ঘন সুষুপ্তিতে আচ্ছন্ন হয়ে যায়। কিন্তু যিনি সমাধিতে শরীর ছাড়েন তার এমনটা হয় না। এই আধ্যাত্মরাজ্যে নিজের চেষ্টা থাকা দরকার। নিজের চেষ্টা থাকলে তবে কৃপা হয়। কৃপা অর্থে করে পাওয়া। মহাপুরুষগণ অহেতুকে কৃপাও করে থাকেন, কিন্তু সে লাখে একজনের ভাগ্যে হয়ে থাকে। তাই আমাদের শ্রীগুরু ভগবান বললেন, তোমরা বলো গুরুকৃপা গুরুকৃপা, কৃপার পাত্রও তো চাই। বলা হয়েছে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়াভিন্ন জীব ছাড়ে খারে গেল। গুরু কৃপা, ভগবানের কৃপা, ভক্তের কৃপা লাভ করেও নিজ কৃপা না হওয়াতে সব ব্যর্থ হয়ে যায়। এবার প্রশ্ন হলো, নিজ কৃপা মানে কি? নিজেকে নিজে কৃপা করা? নিজ কৃপার মানে একটা উদাহরণ দিলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। মায়ের কোলে শিশু, যতক্ষণ সে হাসছে খেলছে মায়ের কোনো ভাবনা নেই, কিন্তু যখন সে খেলার পুতুল ছুঁড়ে ফেলে কাঁদতে শুরু করে দেয় তখন তার মায়ের খেয়াল পড়ে। তখন মা কিন্তু তার দিকে নজর দেয়। মা বুঝতে পারেন সন্তানের খিদে পেয়েছে, আর তখন তিনি শিশুকে কোলে তুলে নিয়ে অমৃত পীযুষ ভরা স্তনে তার মুখ সংযোগ করে দেন। শিশু চুষতে থাকে। কান্না এবং চোষার কাজটি তাকেই করতে হবে, একে বলে নিজ কৃপা। বাচ্চাটি কেঁদেছে বলেই মায়ের নজর পড়েছে, এবং বাচ্চাটি যখন মায়ের স্তন থেকে অমৃত পীযুষ ভরা দুগ্ধ পান করছে তখনও তাকেই চুষে নিতে হচ্ছে। সুতরাং কৃপা পেতে গেলেও কিছু করতে হয়। সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারি কর্ম। সত্য প্রতিপালন করে মানুষের সেবা, সেবা থেকে মানুষের মধ্যে নীতি, এবং এই তিনটে থেকেই ধর্ম। তবে ধর্ম বাহ্যিক আবরণে, বেশভূষায়, তিলকমালায় এতেই শুধু নেই। শাস্ত্রে খুব সুন্দর বলে দেওয়া আছে, আপনারা সকলেই জানেন, বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, ধর্ম কোথায়? যুধিষ্ঠির বললেন, ধর্ম হৃদয়ে গুহাতে। শুনে বলেন, তোমার উত্তরে আমি প্রসন্ন হয়েছি। মৃত 4 ভাইয়ের মধ্যে যে কোনো একজনের প্রাণদান চাইতে পারো। যুধিষ্ঠির বললেন, যদি তাই হয় তবে নকুলের প্রাণদান করুন। বক জিজ্ঞাসা করলেন, গদাধর ভীম, ধনুর্ধর অর্জুন তোমার অধিক প্রয়োজনে আসবে, কেন তুমি মাদ্রিতনাকে বাঁচাতে বলছ? উত্তরে যুধিষ্ঠির বলেন, আমি বেঁচে তো জননী কুন্তির দুঃখ কতকটা লাঘব করতে পেরেছি। আহা, মাতা মাদ্রির কোনো পুত্রই বাঁচবে না? এ কথা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বকরূপী ধর্ম বললেন, তোমার কথায় আমি অতি প্রসন্ন হয়েছি। মৃত 4 পাণ্ডবই বেঁচে উঠবে। বিপত্তিকালে আপদ স্থিতিতেও যুধিষ্ঠিরের ধর্মবুদ্ধি লোপ পায়নি। তাই সবার প্রথম ধর্মবুদ্ধি। আর ধর্ম কোথায় না? যুধিষ্ঠির বললেন, ধর্ম আমাদের হৃদয়ে, হৃদয়ে গুহাতে, অর্থাৎ মন তৈরি করতে হবে। ভগবান ভাবগ্রাহী জনার্দন, উনি আমাদের ভাবটাই গ্রহণ করেন। সুতরাং মনের ভাব যদি পরিষ্কার হয় তাহলেই সঠিক ধর্ম পালন হয়। একবার এক জিজ্ঞাসু স্বামী পরমানন্দজিকে প্রশ্ন করলেন, বাবা, কেমন করে ঈশ্বরকে পাওয়া যায়? উনি বলছেন, ঈশ্বর অধরা, ধরা ছোঁয়ার বাইরে। অমূর্ত ঈশ্বরকে পেতে হলে প্রথমে ধরতে হবে মূর্ত ভগবানকে। সদ্গুরু হলেন মূর্ত ভগবান। ধরা ধরে ধারায় যাব, ধারা ধরে অধরা পাব। সদ্গুরুকে আশ্রয় করে তার নির্দেশিত একটি ধারা, ধ্যানের ধারা, জ্ঞানের ধারা বা প্রেমের ধারা ধরে এগিয়ে যেতে হবে। ধারা উল্টে যখন রাধা হবে, অর্থাৎ শিষ্য যখন নির্দেশিত ধারার গভীরে যাবে, তখন অধরা মাধুরীকে পাবে। উল্টারাম কি? বাবা, যে মরা মরা বলতে পারে সে রাম রামও বলতে পারে। উল্টা রাম হলো ওই ধারার গভীরে যাওয়া। আমরা অনেকেই জানি ধর্ম কথাটি এসছে ধৃ ধাতু থেকে। ধৃ ধাতু থেকে ধর্ম, যা সব কিছু ধারণ করে রয়েছে। ধর্ম কিন্তু একটাই, অনেক কখনোই নয়। ধর্ম মত নানা। আর ধার্মিক জীবন কি? অপরের বাঁচা, বৃদ্ধি ও বিকাশের অনুকূল হওয়াই ধার্মিক জীবন।
অপরের বাঁচা বৃদ্ধি ও বিকাশের অনুকূল হওয়াই ধার্মিক জীবন, নিজের জন্য নয়। কাউকে হত্যা করা, কাউকে ধর্মান্তরিত করা, এগুলো কখনোই ধার্মিক জীবনের লক্ষণ নয়। যেখানে এগুলো দেখবেন বুঝবেন অধর্মের চরম সীমা। বিনাশকালে বুদ্ধি নাশ, তাদের বিনাশের সময় হয়েছে, তাই বুদ্ধি নাশ হয়েছে। প্রকৃত ধর্ম অপরের জন্য বাঁচা। দেখবেন আমাদের ভারতের সাধু সন্তগণ সবসময় অপরের কল্যাণে চিন্তা করছেন, প্রতিনিয়ত। অপরের বাঁচা বৃদ্ধি ও বিকাশের অনুকূল হওয়াই ধার্মিক জীবন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।